ওরাই চাঁদাবাজি করে বাঁচার, ওরাই ধান্দাবাজি করে সব সময়। মাদারীপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ৩ সহোদরকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগেশ গ্রামে। আহতরা হলেন সোবহান চৌকিদার ও তার 2 ভাই বাচ্চু এবং যাচ্ছু চৌকিদার। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চলছিল পাওনা টাকা নিয়ে বিরোধ। বৃহস্পতিবার সন্ধ্যায় যুবলীগের নেতা সোহেল চৌকিদার ও তার লোকজন হঠাৎ হামলা চালায়। ভাইদের রক্ষা করতে এগিয়ে আসলেও বাচ্চু ও যাচ্ছু চৌকিদারের উপর হামলা অব্যাহত থাকে। স্থানীয়রা তাদের প্রথমেই মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করেন, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত বাচ্চু চৌকিদারের ছেলে রোমান চৌকিদার জানিয়েছেন, 1 বছর আগে গাছ কেটে ফেলার ঘটনায় 2 পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। সালিশে অভিযুক্তদের জরিমানা করা হয়, তবে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে এই হামলার অভিযোগ ওঠে। প্রথমে তাদের জরিমানা করা হয়েছিল, পূর্বের ঘটনায় তাদের 1 লাখ টাকা জরিমানা করা হয়েছিল, 50,000 টাকা দিছে, আর 50,000 টাকা আমরা যেগুলো পাবো। আমরা পূর্বের টাকা চাইতে গিয়ে তারা আমাদের উপর হামলা করে। ওরাই চাঁদাবাজি করে বাঁচার, ওরাই ধান্দাবাজি করে সব সময়। আমার ভাইরা যদি দুনিয়াতে না থাকে, আমরা থাকুন না, আমরা এই বিচার চাই, আমরা সুস্থ বিচার চাই। আমরা সুস্থ বিচার আমরা যেভাবে ওকে করে দেবে। মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উত্তেজনা কমাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানাত নিপু, আগামী সময়।